যেটা একটা আলসেমি দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এরম আমি নয়, কিন্তু হঠাৎ এক একদিন ইচ্ছে হয়। তো দেখো ঘড়িতে কটা বাজে। তো হ্যালো এভরিওয়ান, আমি রাখি চলেছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো ভিডিওটা পুরো দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। দেখো রান্নাবান্না কী বলবো, সারা একদম সকাল থেকে বেশ আরামে দিন কাটাচ্ছিলাম, কিছু করতে ইচ্ছেই করছিল না। মানে 12:30টার দিকে রান্নাবান্না করে খেয়ে দিয়ে জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে বলতে ওই একটু আর কি। তারপর দেখছি ঘড়িতে 2টো 2:30 বেজে গেছে। তারপর ভাবলাম না, কাজ বাজ না করলে একদমই আরোই বেশি আলসেমিতে লাগছে শরীরটা। আমার মানে এরকম হয়, চাদর না পাল্টালে, ঘর না মুছলে কেমন একটা লাগে। তারপর দেখো 2:30 যেই বেজেছে, পাপা মেয়ে একটু ঘুমিয়েছিল, বললাম আমি তখন ছুটি চলছে এখনও। তো দেখো তখন আমি ততক্ষণের মধ্যে ফাঁকে সম্পূর্ণ কাজবাজ কমপ্লিট করে একদম পুজোর বাসন টাসন মেজে রেডি করে নিয়েছি। দিয়ে ঘড়িতে তখন বাজে 4:45 বোধ হয়। তো পুজো পাপাকে ঝটপট বললাম একটু উঠে পড়ো, একটু বাজার লাগবে, কিছু টুকটাক জিনিস কেনাকাটা আছে। তো স্মার্ট পয়েন্টে পৌঁছে গেছি। ওখানে আমার বাজার করতে ভীষণ ভালো লাগে। মানে একটা জিনিস কিনতে গেলে তুমি তো মানে কি বলবো, 4-5টা জিনিস না নিয়ে বাড়ি কিছুতেই ঢুকতে পারবে না। আর মানে প্রয়োজনের এত সুন্দর সুন্দর ছোটো ছোটো জিনিস পাওয়া যায় না ঘরে সাজানোর, তারপর রান্নাঘরের স্পেশালি, হ্যাঁ ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো আমি চিজ নিতে গেছিলাম বোধ হয়, আরও কী কী নিতে গেছিলাম। আচ্ছা, প্রচুর গুড় শেষ হয়ে গেছিলো, যেটা আমার লাগতোই। তো প্রচুর গুড়ের পাউডার খাই সেটা। আর কি, তো এখানে দেখো দেখছিলাম ফ্রিজের মধ্যে কী কী আছে। তো এইসব মানে প্যাকেটের খাবার খুব একটা খাওয়াই না, আবার না খাওয়াই মানে বললেও ভুল হবে। এক একদিন অবশ্যই খাওয়াই, কিন্তু বানিয়েই খাওয়ানোর বেশি চেষ্টা করি। রান্না করতে তো ভীষণ ভালোবাসি, এটা তো তোমাদের অনেক ভিডিওতেই বলেছি। আর এই দেখো মা মেয়ের ট্রলি নিয়ে টানাটানি করছি কি আর পাপা আমাদেরকে টানাটানি করছে, কারণ যত তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরোবো পাপা শান্তি পায় আর কি। তারপরে এই যে বলছিলাম, রান্না করার জন্য কৌটো টোটো এত সুন্দর সুন্দর পাওয়া যায় না, এখানে গেলে আমি কিছুতেই নিজেকে থামতে পারি না, একটা না একটা জিনিস নিয়ে আসবোই। তো টুকটাক কী কী জিনিস কেনাকাটা করার ছিল, সেটা তো মোটামুটি করেছিলামই। তো দেখো তার সাথে না 200 টাকা দিলে একটা আবার নাকি 6টা কাপ প্লেটের সেট, প্লেট এখন তো দেখা যায় না, তো যাই কাপ প্লেটের সেট দিচ্ছিলো। কিন্তু এটা 1000 টাকার উপরে কেনাকাটা করলে এখানে একটা প্রচুর জন্য চামচ, যে প্রচুর স্ট্র দিয়ে ওই গ্লুকন ডি বা কিছু দিলে সেটা এমনি খেতে চায় না, তো ওগুলো নেওয়ার ছিল। তারপরে এই যে বাড়ি পৌঁছে গেছি সন্ধ্যা একদম 6:30, 1.5 ঘন্টার মধ্যে বাজার কমপ্লিট। এত তাড়াহুড়োতে না আমি করি না, কিন্তু ওদিন করারই ছিল। পুজো পাবো বলে আমার এটুকু এর থেকে বেশি সময় নেই। তো এসেই সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আর তারপর আটা মানে রুটি মা করতেই হবে। তো এদিকে ঝটপট করে আটাটা মেখে নিয়েছি রুটি করবো বলে। এদিকে পুচুকে একটু গল্প চালিয়ে গেছিলাম শেয়ালের। তার ফাঁকে ফাঁকে আমি রুটি আর আলুর তরকারিটা মানে যেরকম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে হয় সেরকমই, কিন্তু একটু নারকেল করে দেওয়ার জন্য না একদম টেস্টটা পুরো চেঞ্জ হয়ে গেছিলো। ঝাল ঝাল একদম আলুর তরকারি আর রুটি দিয়েই রাত্রের খাবারটা সেরে ফেলেছিলাম। তো এই ছিল একটা ছোট্ট মিনি ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরবর্তী মিনি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।